নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি তিলের নাড়ু। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই তিলের নাড়ু। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে তিলগুলোকে লাল করে ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম তিল নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে তিলগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, তিলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তিলগুলোকে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 350 গ্রাম আখের গুড় নিয়েছি। গুড়টাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, গুড়টা গলে গিয়েছে। এখন আঁচটাকে মিডিয়াম করে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গুড়ের থেকে আঁশ তৈরি হচ্ছে। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এই দেখুন, গুড়টা একদম তৈরি হয়ে গিয়েছে। হাতের মধ্যে অল্প গুড় নিয়ে আমি দেখে নিচ্ছি, সুতোর মতো তৈরি হয়ে গিয়েছে। তার মানে গুড়টার পুরোপুরি পাক দেওয়া হয়ে গিয়েছে। এই দেখুন, বাটিতে আমি অল্প জল নিয়ে দেখাচ্ছি। বাটির মধ্যে আমি সামান্য একটু পাক দেওয়া গুড় দিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে গুড়টা জমাট বেঁধে গিয়েছে। তার মানে গুড়টা নাড়ু বানানোর জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তিলগুলো। তিলগুলোকে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। তিলগুলোকে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা থালায় নামিয়ে নেব। থালার মধ্যে আমি অল্প ঘি মাখিয়ে নিয়েছি। এই দেখুন, তিলের মিশ্রণটা আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প ঘি মাখিয়ে নিয়ে গরম অবস্থাতেই তিলের নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। এই দেখুন, একটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব। এই দেখুন, সবগুলো তিলের নাড়ু বানিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল তিলের নাড়ু। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই তিলের নাড়ু।